পুজো মানে চারিদিকে শিউলি ফুলের ছড়াছড়ি আর শিউলি ফুলের হার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা। আজকে তোমাদের জন্য রইল পদ্ম আর শিউলি ফুলের কম্বিনেশনের এই জুয়েলারিটা। পুরো জুয়েলারিটা আমি কিন্তু মোল্ডেড ক্লে দিয়ে বানাবো, আর বেসটা বানানোর ভিডিও আমি আগেও দেখিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। তাও আমি বলে দিচ্ছি, প্রথমে ক্লেটাকে আমি সরু সরু দড়ির মতো করে নিয়ে একটা বেসের চারধারে রেখে গোল গোল করে পেঁচিয়ে নিয়েছি। তারপর সেটাকে মধ্যখান থেকে কেটে নিয়ে আমি বেসটা বানিয়ে নিয়েছি। এরপরে পদ্ম ফুলের নিচের অংশটা বানানোর জন্য আমি ক্লে নিয়ে সরু দড়ি মতো করে সেটাকে রেখে তার উপরে আমি তীরের মতো করে পদ্ম ফুলটাকে বসিয়েছি, যাতে কিছুটা আমার ত্রিশূলের আকারও আসে। এরপরে আমি ওপরের পদ্ম ফুলটা বানাবো। ওপরের পদ্ম ফুল বানানোর জন্য আমি ক্লেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে পাপড়িগুলোকে চেপে চেপে আর টুলসের সাহায্যে একটু শেপ দিয়ে আমি পদ্মের পাপড়িগুলো বানিয়ে নিই। এরপরে আমি বানাবো শিউলি ফুল, অনেকগুলো শিউলি ফুল। আর শিউলি ফুল বানানোর জন্য আমি ক্লেটাকে পাতলা করে বেলে নিয়েছি। তারপরে একটা ছোট্ট গোল কাটার দিয়ে শিউলি ফুলের মাপ অনুযায়ী আমি কী মাপে শিউলি ফুল চাই সেই মাপ অনুযায়ী আমি গোল গোল করে শেপটা কেটে নেব। এরপরে দেখো, গোলের ধার বরাবর আমি 5টা দাগ কেটে নিয়েছি। তোমরা দেখো আমি কীভাবে করেছি। এরপরে এই 5টা দাগের পাশ দিয়ে আমি ছুরি চালিয়ে আরেকটুখানি ক্লে বের করে নিচ্ছি। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এরপরে আমার 5টা পাপড়ি বেরিয়ে এসেছে। এবারে পাপড়িগুলোর মাঝের অংশটা আমি একটুখানি কেটে দিচ্ছি, আর তারপরে টুলসের সাহায্যে একটু শেপ দিয়ে নিচ্ছি। শিউলি ফুলের পাপড়িগুলো যেমন থাকে একটু ঢেউ খেলানো, একটু গোলের ওপরে, আমি ঠিক সেই ধরনের শেপ দেওয়ার চেষ্টা করেছি। আর সেটা কিন্তু আমি টুলসের সাহায্যে দিয়েছি, কারণ শিউলি ফুলগুলো এতটাই ছোট ছোট যে হাতে করে এই শেপগুলো দেওয়া একটু টাফ আছে, সেই কারণে কিন্তু টুলসের সাহায্যে দিতে হবে। এরপরে আরেকটু ডিটেলিংয়ের জন্য আমি মধ্যিখানে একটুখানি ক্লে গোল করে নিয়ে বসিয়ে তার মাঝে একটু গর্ত করে নিয়েছি, তাও টুলস দিয়ে। এই দেখো, আমার শিউলি ফুলগুলো একদম রেডি হয়ে গেছে। ব্যাস, এবারে বেশির ওপর শিউলি ফুলগুলোকে একটা একটা করে বসিয়ে নেব। এইবারে করব রং। আমার তো গোল্ডেন কালারটাই বেশি ভালো লাগলো বেসের জন্য, তাই বেশিতে আমি ঝট করে গোল্ডেন কালারটা করে নিই, শিউলি ফুলগুলোকে সাদা করে নিলাম। এরপরে সাদা রঙের কাজটা কমপ্লিট করে নেওয়ার জন্য আমি পদ্ম ফুলটাকেও সাদা রং করে নিলাম আগে। এরপরে পদ্ম ফুলটা কিছুটা আমি গ্রিনের ওপরে রেখেছি, হালকা হোয়াইট আর গ্রিনের ওপরে, যাতে সুন্দর দেখতে লাগে। তোমরা দেখো আমি কীভাবে করছি। এরপরে শিউলি ফুলগুলোর মাঝখানে প্রথমে হলুদ দিয়ে তার মাঝখানে আমি অরেঞ্জ কালার দিলাম, এতে ডিটেলিংসটা আরও সুন্দর আসবে। এই দেখো, আমার কালার একদম ডান। কালারটা শুকিয়ে গেলে আমি কিন্তু এতে একটু ভার্নিশ করে নেব, এতে আমার কালারটা সিকিউর হয়ে যাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলটাকে করবে অবশ্যই করে সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।